আমার ছাদ বাগানে জামরুল গাছে প্রচুর ফুল আসছে। আমার এখানে দুটো গাছ আছে, একটি লাল জামরুল, অন্যটি সাদা জামরুল। জামরুল গাছে সাধারণত ফুল আসে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, কিন্তু আমার সাদা জামরুল গাছে ফুল আসে জানুয়ারি মাস থেকে। এই গাছটি আমার লাল জামরুল গাছ। আমার বাগানে যে দুটো গাছ আছে, একটা সাদা আর একটা লাল। এই লাল জামরুল গাছে ফুল আসলো মার্চ মাসে যে ফুলের কলি বের হয়েছিল সেটা এপ্রিল মাসে ফোটা শুরু হয়ে গেছে। এবার আমার এই লাল জামরুল গাছে যে পরিমাণ ফুল আসছে, প্রচুর ফুল আসছে। আর এই ফুল থেকেই ফল, যেহেতু ফুল বেশি হয়েছে ফলও এবার বেশি হবে। আমি আমার এই গাছে কোনো কীটনাশক অথবা কোনো কেমিক্যাল সার আমি ব্যবহার করি না। আমি সাধারণত জৈব সারের উপরে নির্ভরশীল। ফুল আসার আগেই গাছের কিছু যত্ন প্রয়োজন, বিশেষ করে গাছের খাদ্য প্রয়োজন। আমার এই লাল জামরুল গাছে ফুল আসার সাথে সাথেই আমি প্রচুর গোবর সার ব্যবহার করেছি। গাছ যদি পরিমিত খাদ্য পায় তাহলে তার ফুল মজবুত হবে এবং সেই ফুল থেকে ফলও মজবুত হবে। গাছে ফুল এসেছে অনেক, তবে এই ফুলকে ধরে রাখতে হবে, তা না হলে এই ফুল ঝরে যাবে, আর ফুল ঝরে গেলে ফলের পরিমাণও কমে যাবে। এই জামরুল ফলের ইংরেজি নাম হচ্ছে ওয়াটার অ্যাপেল। এই ফলের মধ্যে প্রচুর পানি থাকে। যেহেতু শুষ্ক মৌসুমে, বিশেষ করে গরমকালে প্রচুর পানির তৃষ্ণা হয় মানুষের শরীর থেকে পানি শুকিয়ে যায়, কমে যায়। এই গরমে তৃষ্ণা নিবারণের জন্য জামরুল ফল সবচেয়ে উত্তম। শরীরে যে পানির ঘাটতি দেখা দেয়, সেই ঘাটতি পূরণ করা সম্ভব এই জামরুল ফল দিয়ে। এই ফলটির নাম যেহেতু পানি ফল বা ওয়াটার অ্যাপেল, এই ফলের মধ্যে প্রচুর পানির প্রয়োজন হয়। তাই এই ফুলকে রক্ষা করতে হলে এই ফুলের গায়ে পানি ছেটাতে হবে। বিশেষ করে বৃষ্টির পানি ছেটাতে পারলে সবচেয়ে উত্তম। বৃষ্টির সময় বৃষ্টির পানি ধরে রেখে যদি এই ফুলের গায়ে ছেটানো যায় তাহলে ফুলের গোড়া মজবুত হবে আর ফুল ঝরে পড়া হাত থেকে রক্ষা পাবে। আমি প্রতি বছর বৃষ্টির মৌসুমে বৃষ্টির পানি ধরে রাখি গাছে ছেটানোর জন্য। প্রাকৃতিক যে জৈব শক্তি সেটার উপরে আমি নির্ভর করি। বিশেষ করে বৃষ্টির পানি দিয়ে আমি বিভিন্ন সময় গাছে স্প্রে করার জন্য। আমার এই গাছের ফুল ফুটতে শুরু করেছে, যে কারণে ফুলের পাপড়ি নিচে পড়ে আছে। এখানে অনেক কলিও দেখা যাচ্ছে, যেগুলো পুরুষ ফুলগুলো ঝরে যাবে আর স্ত্রী ফুল থেকে যাবে। এই স্ত্রী ফুল থেকেই ফলের সৃষ্টি হবে। তো কাজেই এই ফুলকে যদি যত্ন করা যায়, ফুলকে যদি নিয়মিত পানি স্প্রে করে রাখা যায়, তাহলে এই ফুল থেকে প্রচুর ফল আসবে। বৃষ্টির পানি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সাধারণ পানিও এই গাছে ব্যবহার করতে পারেন। যত বেশি পানি স্প্রে করবেন তত বেশি ফুল টিকে থাকবে। তবে পানি ছেটানোর জন্য উত্তম সময় হচ্ছে ভোরবেলার সময়টা সবচেয়ে ভালো, কারণ দুপুরবেলায় গাছের পরাগায়ন হয়। বিশেষ করে পিঁপড়া, মৌমাছি এবং পাখি এরা পরাগায়নে বেশ সহায়তা করে। এরা সবাই দুপুরের সময়টাতে গাছে পরাগায়নের বেশ কাজ করে থাকে। প্রতিদিন নিয়ম করে যদি ভোরবেলা এবং ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গাছে পানি স্প্রে করা যায়, তাহলে এই ফুলের গোড়া মজবুত হবে এবং ফল বেশ সুন্দর এবং বড় হবে। আমার এই গাছে ফল বের হতে শুরু করেছে। এই এপ্রিল মাসে যে ফুল ফোটা শুরু হয়েছে, এই ফুল থেকে ফল পেতে প্রায় 2 মাস লেগে যাবে। অর্থাৎ আগামী জুন জুলাই মাস আমি এই লাল জামরুল খেতে পারবো। ফুলের গায়ে কোনো কেমিক্যাল নয়, শুধুমাত্র সাদা পানি স্প্রে করাই যথেষ্ট। পরিষ্কার পানি স্প্রে করতে থাকুন, আপনার গাছের ফুল টিকে যাবে, আর ফুল টিকে গেলে প্রচুর ফল আসবে। আমার এই গাছে টুনটুনি পাখি বাসা বেঁধেছে। পাখিরাও পরাগায়নে বেশ কাজ করে থাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগানের গাছের যত্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।